বন্ধুরা, আমাদের আজকের রেসিপি তাওয়া চিকেন। এর জন্য আমি চিকেন কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো সরষের তেল যাতে একটু ঝাঁঝালো ভাব হয়, দিয়ে দেবো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আমি একটু বেশি করে দেবো, ঝাল ঝাল যাতে হয়। দিব হলুদের গুঁড়া, দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে ভালোভাবে মেখে আমি এটা 30 মিনিট রেখে দেব। 30 মিনিট পর আমি রান্না করে দেখাবো। দেখুন বন্ধুরা, এটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। আমরা ফিরে আসবো 30 মিনিট পর। তাওয়া চিকেনের জন্য আমি চুলায় একটি তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটি ভালোভাবে গরম করে এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো সর্ষের তেল। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ। দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নিব। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট। দিয়ে দেবো পেস্ট বাটা, পেস্ট কুচি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে এটা লাল লাল করে ভেজে নিব। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। যেহেতু আমি চিকেনের সাথে লবণ মেখে রেখেছি, সেই জন্য লবণের পরিমাণটা আমি একটু কম দেব। পেস্টটা আমি সময় নিয়ে একটু লাল লাল করে ভাজবো বন্ধুরা। পেস্টটা যত ভালো ভাজা হবে তাওয়া চিকেন খেতে তত বেশি মজা হবে। এখন এর মধ্যে আমি মেখে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। এই রান্নাটা বন্ধুরা আমি সম্পূর্ণ ঢাকনা ছাড়া করব। একটু পর পর নেড়ে চেড়ে ভেজে ভেজে আমি এই রান্নাটা করব। এই রান্নাটার সময় চুলার আঁচ মিডিয়ামে রাখতে হয় বন্ধুরা। হাইতে রাখতে মাংসটা নিচে থেকে পুড়ে উঠবে। এই তাওয়া চিকেনটা বন্ধুরা আমি ব্রয়লার মুরগি দিয়ে রান্না করে দেখাচ্ছি। আপনারা যে কোনো মুরগি দিয়ে এই তাওয়া চিকেনটা রান্না করে খেতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি,
যেহেতু এই মাংসে আমি কোনো জল ব্যবহার করব না, সেই জন্য আমি একটু টমেটো বেশি করে দিয়েছি। টমেটোর থেকে যে গ্রেভিটা বার হবে, সেই গ্রেভিটা দিয়ে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই রান্নাটা চুলার কাছে দাঁড়িয়ে থেকে রান্না করতে হয়, একটু পরপরই নেড়ে চেড়ে দিতে হয় যাতে তলে থেকে না লেগে ধরে। আমি মাংসে কোনো প্রকার জল ব্যবহার করিনি, তারপরও মাংস থেকে কতটা জল বের হয়েছে দেখুন। এই জলটা আমি কিছুক্ষণ জাল দিয়ে শুকিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিব কেটে রাখা স্লাইস করে আমি পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। এগুলো আমি পরে দিলাম যাতে পেঁয়াজগুলো একটু ক্রাঞ্চি থাকে, খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে ভালো লাগে এই ক্রাঞ্চি মিক্সটা। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। বন্ধুরা, তাওয়া চিকেন রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট টাইম লাগে। কিন্তু এই তাওয়া চিকেনটা খেতে অসম্ভব মজা। আপনারা একবার হলেও বাসায় এটা ট্রাই করে দেখবেন। বন্ধুরা, কে কে আমার মতো এভাবে তাওয়া চিকেন রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন। সবসময় একঘেয়েমি রান্না ভালো লাগে না, আমি সবসময় চেষ্টা করি রান্না একটু ঘুরিয়ে ফিরিয়ে করিয়ে দেখাতে। আমার রান্না একটু ভিন্নভাবে করতে ভালো লাগে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া, দিয়ে আমি এটা হাই হিটে আরও 5-7 মিনিট জাল করে নিই। দেখুন বন্ধুরা, দেখতে কি লোভনীয় হয়েছে। দেখতে লোভনীয় হলে সেই জিনিসটা খেতেও অনেক মজা হয়।
হয়ে গেল বন্ধুরা, আমাদের তাওয়া চিকেন রান্না কমপ্লিট। এখন আমি চুলাটা অফ করে দিই। চুলাটা অফ করে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। হয়ে গেল বন্ধুরা আমাদের অসম্ভব মজাদার তাওয়া চিকেন রান্না। রান্নাটা কত সহজ, খেতেও বন্ধুরা অসাধারণ মজা। আপনারা একবার হলেও বাসায় এটা রান্না করে খেয়ে আমাকে জানাবেন। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় প্লিজ সবসময় পাশে থাকবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবার তাহলে আসি।